আচ্ছা, ভাবুন তো একবার, যদি আপনার জীবনের সবচেয়ে বড় গুপ্তধনের রাস্তাটা দেখিয়ে দেয় একটা সাধারণ স্বপ্ন। আজ আমরা ঠিক এমনই এক গল্প শুনব, সান্তিয়াগো নামের এক মেষপালকের গল্প। তার জীবনটা একটা স্বপ্নের কারণে চিরদিনের জন্য বদলে গিয়েছিল। এই প্রশ্নটা কিন্তু শুধু সান্তিয়াগোর একার নয়, এটা আমাদের সবার। জীবনে চলতে গিয়ে আমরা সবাই কখনো না কখনো এমন একটা ডাক শুনতে পাই। সান্তিয়াগোর ওই শান্ত সাধারণ জীবনটাও ঠিক এমনই এক অদেখা ভবিষ্যতের ডাকে ওলটপালট হয়ে যায়, যা তাকে তার চেনা জগৎ ছেড়ে এক অজানা পথে ঠেলে দেয়। তো চলুন গল্পের একেবারে শুরুতে ফিরে যাই, আন্ডালুসিয়ার শান্ত সুন্দর প্রান্তর। এখানেই সান্তিয়াগোর জীবন আর তার দেখা ওই রহস্যময় স্বপ্নটা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। চলুন দেখি তার এই সাদামাটা জীবনের আড়ালে আসলে কি অপেক্ষা করছিল। সান্তিয়াগোর জীবনটা ছিল একদম প্রকৃতির সাথে বাঁধা। তার সারাদিন কাটত ভেড়ার পালের সাথে, খোলা মাঠের উদারতায় আর বইয়ের পাতায় পাতায় ঘুরে বেড়ানোর আনন্দে। তার সামনে যাজক হওয়ার একটা নিশ্চিত আরামের জীবন ছিল, কিন্তু সে বেছে নিয়েছিল এই ভ্রমণের স্বাধীনতা। আর এই শান্ত জীবনে একটাই ছোট্ট রঙিন আশা ছিল, এক বণিকের মেয়ের সাথে আবার দেখা করার অপেক্ষা। কিন্তু এই শান্ত জীবনে বারবার হানা দিচ্ছিল একটা অদ্ভুত স্বপ্ন। প্রায় প্রতি রাতেই সে দেখত একটা ছোট্ট শিশু তার হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে বহু দূরের মিশরীয় পিরামিডের কাছে, আর ফিসফিস করে বলছে সেখানেই নাকি তার জন্য অপেক্ষা করছে এক বিশাল গুপ্তধন। এই স্বপ্নটা যেন কিছুতেই তার পিছু ছাড়ছিল না, এটা তার জন্য এক অমোঘ আহ্বান হয়ে উঠেছিল। তো এই স্বপ্নের মানেটা কি? এটা কি শুধুই একটা কল্পনা, নাকি তার ভাগ্যের কোনো ইশারা? সান্তিয়াগো যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে, ঠিক তখনই তার সাথে এমন কিছু মানুষের দেখা হয় যারা তার পুরো যাত্রাপথটাকে একটা নতুন দিকে ঘুরিয়ে দেয়। তারিফার এক বাজারের চত্বরে বসে থাকার সময় সান্তিয়াগোর সাথে দেখা হয় মেলকিজেদেক নামের এক অদ্ভুত বৃদ্ধের। তিনি নিজেকে সালেমের রাজা বলে পরিচয় দেন। অদ্ভুত ব্যাপার হল, এই বৃদ্ধ যেন সান্তিয়াগোর মনের সব কথা পড়তে পারেন। তিনি সান্তিয়াগোর অতীত, তার স্বপ্ন, সব কিছু নিয়ে এমন সব কথা বলতে শুরু করেন যা আর কারো জানার কথা নয়। এই রাজাই সান্তিয়াগোকে গল্পের একেবারে মূল আইডিয়াটার সাথে পরিচয় করিয়ে দেন, আর সেটা হল নিজস্ব কিংবদন্তি বা পার্সোনাল লেজেন্ড। এটা হলো আমাদের জীবনের সেই আসল লক্ষ্যটা, যা পূরণ করার জন্যই আমাদের জন্ম, আমাদের হৃদয়ের সবচেয়ে গভীর ইচ্ছাটা। আর ঠিক এখানেই রাজা তাকে সেই বিখ্যাত কথাটা বলেন, যা আজও লক্ষ লক্ষ মানুষকে সাহস যোগায়। যখন তুমি সত্যি মন থেকে কিছু চাও, তখন গোটা বিশ্বব্রহ্মাণ্ড সেটা তোমাকে পাইয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। মানে, এটা শুধু একটা কথা নয়, এটা মহাবিশ্বের একটা বিশাল প্রতিশ্রুতি। শুধু কথাই নয়, যাত্রাপথে যখন দ্বিধা আসবে, তখন রাস্তা দেখানোর জন্য রাজা সান্তিয়াগোকে দুটো জাদুকরী পাথরও উপহার দেন, উরিম আর থাম্মিম। যখন কোনো পথের সংকেত বোঝা কঠিন হয়ে পড়বে, তখন এই কালো আর সাদা পাথর দুটো তাকে হ্যাঁ অথবা না উত্তর দিয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কিন্তু নিজের স্বপ্ন বা নিজস্ব কিংবদন্তি খুঁজে পাওয়ার পথটা তো আর সহজ নয়, তাই না? এর জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করতে হয়, নিজের চেনা জগৎটাকে পেছনে ফেলে আসার সাহস লাগে। সান্তিয়াগোকেও তার যাত্রাটা শুরু করার জন্য ঠিক এমনই এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। গুপ্তধনের পথের দিশা পাওয়ার জন্য সান্তিয়াগোকে তার সবচেয়ে প্রিয় জিনিস, তার ভেড়ার পাল, বিসর্জন দিতে হয়। সে তার পালের 10 ভাগের 1 ভাগ রাজাকে দেয় আর বাকিগুলো বিক্রি করে দেয়। এক মুহূর্তের সিদ্ধান্তে সে তার মেষপালকের জীবনটাকে পুরোপুরি বিদায় জানিয়ে আফ্রিকার জাহাজে চড়ে বসে। ফেরার সব রাস্তা সে নিজেই বন্ধ করে দেয়। আফ্রিকার তানজিয়ারে পা রাখার সাথে সাথে সান্তিয়াগো একেবারে একটা নতুন অচেনা জগতের মধ্যে পড়ে যায়। চারিদিকে কোলাহল, অদ্ভুত ভাষা, অচেনা সব মুখ, কিচ্ছু তার পরিচিত নয়। ওই মুহূর্তে সে বুঝতে পারে যে এই অচেনা দেশে সে কতটা একা আর অসহায়। যাত্রা শুরুর উত্তেজনাটা মিলিয়ে যেতে না যেতেই সান্তিয়াগোকে এমন এক কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়, যা তার স্বপ্নের উপর বিশ্বাসটাকেই একেবারে নাড়িয়ে দেয়। এই অচেনা শহরে হঠাৎ করেই তার সাথে এক যুবকের দেখা হয়, যে তার নিজের ভাষায় কথা বলতে পারে।
ভাবুন তো কি একটা স্বস্তির ব্যাপার। সেই যুবক স্যান্টিয়াগোকে পিরামিডে পৌঁছে দেওয়ার ভরসা দেয়। স্যান্টিয়াগো তাকে সরল মনে বিশ্বাস করে ফেলে, কারণ সেই মুহূর্তে তার একজন সঙ্গী খুব দরকার ছিল। কিন্তু সেই বিশ্বাসটা এক মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়। বাজারের একটা দোকানে একটা সুন্দর তলোয়ার দেখতে গিয়ে সান্তিয়াগো যেই একটু অন্যমনস্ক হয়েছে, ঠিক সেই সুযোগে তার ওই নতুন বন্ধু তার সব টাকা পয়সা নিয়ে ভিড়ের মধ্যে গায়েব হয়ে যায়। এক মুহূর্তে সব শেষ। টাকা নেই, পয়সা নেই, অচেনা একটা দেশে সে এখন পুরোপুরি একা আর নিঃস্ব। সান্তিয়াগোর মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সে কি তাহলে একজন বোকা অসহায় শিকার? তার স্বপ্নের যাত্রা কি এভাবেই শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল? কিন্তু এখানেই গল্পটা মোড় নেয়। গভীর হতাশার মধ্য থেকেও সে একটা নতুন শক্তি খুঁজে পায়। সে নিজেকে একজন অসহায় শিকার ভাবার বদলে একজন অভিযাত্রী হিসেবে দেখার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, চোর তাকে ঠকিয়েছে, কিন্তু সে তো এখনও তার গুপ্তধনের পথেই আছে। এই উপলব্ধিটাই ছিল তার ঘুরে দাঁড়ানোর মুহূর্ত। সে বোঝে তার আসল যাত্রাটা তো সবে শুরু হলো। আর ঠিক তখনই, যখন তার সব কিছু হারিয়ে গেছে, তখন তার সেই রাজার বলা একটা গল্প মনে পড়ে যায়। এক জ্ঞানী লোক একটা বালককে হাতে তেলের চামচ দিয়ে তার বিশাল প্রাসাদ ঘুরে দেখতে বলেছিল। শর্ত ছিল, এক ফোঁটা তেলও যেন না পড়ে। সুখের আসল রহস্যটা হলো পৃথিবীর সমস্ত সৌন্দর্য উপভোগ করা, কিন্তু নিজের দায়িত্বের কথা, অর্থাৎ ওই চামচের তেলের কথা কখনো ভুলে না যাওয়া। সান্তিয়াগো বুঝতে পারে তার গুপ্তধন হল সেই তেল, আর এই যাত্রার বিপদাপদ হল প্রাসাদেরই অংশ। আর এই প্রশ্নটাই আমাদের সবার জন্য। সান্তিয়াগোর মতো আমাদের প্রত্যেকের জীবনেও কিছু লক্ষ্য থাকে, কিছু দায়িত্ব থাকে, আমাদের নিজেদের চামচের তেল। প্রশ্নটা হলো, আমরা কি আমাদের চারপাশের জীবনের বিস্ময় আর সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে আমাদের মূল লক্ষ্যটাকেও সমানভাবে ধরে রাখতে পারছি? এটা আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয়।